এরিয়া আমাদেরকে হুমকি দিচ্ছে, কিছু কিছু এরিয়াতে হুমকি দিচ্ছে, আমরা ওখানে যে প্রচার করতে পারবো না। আপনারা ইতিমধ্যে শুনেছেন, ভিডিও দেখেছেন, ফেসবুকে দেখেছেন এবং পেপার পত্রিকায় আপনারা পড়েছেন। ওই এলাকাগুলো, বিশেষ করে শ্রীপুর, করণদ্বীপ, আমার দৃষ্টিকোণ থেকে সমাজের যারা বিবেক, খেটে খাওয়া মানুষ, সুশীল সমাজ, সবাই বলে ওই শ্রীপুর করণদ্বীপ রেড জোন হওয়া উচিত। কদুরকিলের কিছু অংশ, একটা মাদ্রাসার নাম আছে সিরাজুল মুস্তাফা, পশ্চিম কদুরকিল, দুই একটা জায়গা আছে, নূর মোহাম্মদ হাই স্কুল এবং পশ্চিম গুন্ডনী শফিউল আমিন, এই সেন্টার গুলো আপনারা, সবিল আমিন, এরকম কিছু কিছু সেন্টার আমি জানি। সাংবাদিক ভাইরা, দে আর ভেরি স্মার্ট পিপল। আমরা ওনাদের থেকে ইনফরমেশন ধার করে আমরা দুনিয়া সম্পর্কে জানতে পারি, বুঝতে পারি। আপনারা আপনাদের মেধা, বিবেক কে খরচ করুন। হু ইজ দ্য রাইট পারসন? আগামী 29শে মে উপজেলা নির্বাচন হবে। হু ইজ দ্য রাইট পারসন? আপনি আপনার বিবেককে কোয়েশ্চেন করুন এবং অ্যাকর্ডিংলি ইউ পিপল টেক এ ডিসিশন। হু ইজ দ্য বেস্ট পারসন ফর ইউর বিলভেড বলখালী উপজেলা। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। সরকার, দে আর ভেরি মাচ সিরিয়াস অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য। মাননীয় এমপি মহোদয় ভেরি মাচ সিরিয়াস এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি মহোদয় খুব সিরিয়াস অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য। প্রশাসন সিরিয়াস। সুতরাং আমরা, ভোট হচ্ছে এটা আমানত, এটা যাতে কেউ খেয়ানত করতে না পারে। আপনারা সমাজের বিবেক, আপনারা এই ব্যাপারে সতর্ক থাকবেন, আমাদেরকে অবহিত করবেন। আমাদের কাছে কোনো তথ্য থাকলে ডেফিনেটলি আমি আপনাকে জানাবো। পরিশেষে আগামী 29শে মে বলখালী উপজেলা নির্বাচন, আমি আলহাজ মোহাম্মদ জাহিদুল হক চেয়ারম্যান পদপ্রার্থী, হেলিকপ্টার মার্কা। আপনাদের সহযোগিতা, দোয়া এবং হেলিকপ্টার মার্কায় ভোট চেয়ে আপনারা কষ্ট করে এখানে এসেছেন। আমার